নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই ব্লগটা এখান থেকে শুরু করছি। শঙ্করপুর থেকে বেরিয়ে আমরা রওনা দিচ্ছি মন্দারমণির উদ্দেশ্যে। তো চলুন দেখতে থাকুন আপনারা। তো দেখুন আমরা সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি, মানে পাড় কি বলুন তো, বাঁধের ওপর দিয়ে যাচ্ছি। তো দেখুন সমুদ্রের খেলা দেখতে দেখতে যাচ্ছি, কি সুন্দর লাগছে না? ঢেউগুলো আসছে কিভাবে, ছোট ছোট ঢেউ হয়ে আসছে, কিন্তু পাড়ে যখন আসছে কত বড় হয়ে আছড়ে পড়ছে, কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে। আর দেখতে দেখতে খুব ভালো লাগছে, দেখতে দেখতে যাচ্ছি তো দারুণ লাগছে। মন্দারমণিতে আমরা পৌঁছে গেছি। এখন এগিয়ে যাচ্ছি আমরা সমুদ্র সৈকতের দিকে। তো এইখানে আমাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। তো সবাই গাড়ি রাখছে এইখানে, পার্কিং এখানে আমরাও করলাম। তো এখন আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাব। তো আগে মায়ার মন্দিরেও একটু প্রণাম করে নিই, মা তারার মন্দিরে। দেখুন এই যে দেখুন এই যে মা তারার মন্দির, কাছে এখানে আর একটা মন্দির আছে, পরে আপনাদের দেখাবো। তো যাই, মাকে প্রণাম করে আসি। আর সমুদ্র সৈকতের কাছেই দেখুন কত দোকান, কত রকমারি ব্যাগ, কত জিনিসপত্র, হাতের কাজের জিনিস, কত কিছু। দারুণ লাগছে জিনিসগুলো। সমুদ্রের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। তো এখানে আমরা এদিক ওদিক করে একটু ঘোরাঘুরি করছি। আর সমুদ্রে তো আমরা নামিনি, তো ছেলে নেমে একটু জল নিয়ে খেলাখেলি করছে। দেখুন বাচ্চারা খেলছে, এখানে এতটা তো গভীর নয়, সেই জন্য বাচ্চারা খুশি মনে খেলা করছে। আর ঢেউগুলোও খুব ছোটো ছোটো এখানে। তো আমরা বসে বসে কিছুক্ষণ উপভোগ করলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এখানে মন্দির, আরও একটা মন্দির দেখুন, এখানে মনসা মন্দির আর সরস্বতী মায়ের মন্দির এইটা।